আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। লর্ড ওয়েলেসলি সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার কুপ্রথা নিষিদ্ধ করেন 1803 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা আইন করে নিষিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। দেখো, বহিরাগত, এটা হচ্ছে তোমার দিকু শব্দের অর্থ কিন্তু বহিরাগত। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বীরেশলিঙ্গম পান্তুলু। অপশান বি আমাদের সঠিক উত্তর। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? সভা প্রথম বসেছিল কোথায়? মুম্বাইতে। মুম্বাইয়ের গোকুলচন্দ্র তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু এটা বসেছিল। প্রথম সভাপতি ছিল উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম 72 জন প্রতিনিধি নিয়ে কিন্তু এটা বসেছিল। পরের প্রশ্ন দেখো, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বসার বয়স করতে হবে 23 বছর। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিল লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল যুগান্তর পত্রিকা। পরেরটা দেখো, নিচের প্রশ্নগুলোর নির্দেশ মতো উত্তর দাও, ঠিক অথবা ভুল নির্ণয় করো। দেখে নাও। পরের প্রশ্ন দেখো, ঠিক অথবা ভুল নির্ণয় করো। দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল। সত্য। রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজারে ছেয়ে গিয়েছিল। এটা কিন্তু মিথ্যা হবে, কারণ এটা দেশীয় পণ্য হবে না, এটা হবে ব্রিটিশ পণ্যে হবে। পরেটা দেখো, হিন্দু প্যাট্রিয়ট নীল বিদ্রোহ। বাহাদুর শাহ জাফর শেষ মুঘল সম্রাট। রাজা রামমোহন রায় সতীদাহ বিরোধী আন্দোলন। আর সাঁওতাল বিদ্রোহ সিধু কানু। পরে দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? ডক্টর উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখো, এর অনুগামীদের বলা হয় ইয়াং বেঙ্গল, ডিরোজিও। ডিরোজিওর অনুগামীদের বলা হয় ইয়াং বেঙ্গল। পরেরটা দেখো, এক কথায় উত্তর দাও। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশ চন্দ্র বসু। কোন বিপ্লবীকে স্মরণ করে একবার বিদায় দে মা ঘুরে আসে গানটি রচিত হয়েছিল? ক্ষুদিরাম বসু। পরেটা দেখো, সূর্যাস্ত আইন কাকে বলে? তোমাদের বইয়ের 55 নম্বর পেজে রয়েছে। দেখো, এই দেখো, এখান থেকে তোমরা করবে। পরে প্রশ্ন দেখো, অবশিল্পায়ন বলতে কি বোঝো? এইখান থেকে তোমরা করবে এই পর্যন্ত। নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন? দেখো, 80 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের।
এই দেখো এখান থেকে তোমাদের করতে হবে। তো বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে নববঙ্গ গোষ্ঠীর সদস্যরা মতামত প্রকাশ করেছিল। দেখো জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? দেখো 83 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে এখান থেকে তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, সভা সমিতির যুগ কাকে বলে? দেখো তোমাদের বয়স 97 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এখান থেকে এই পর্যন্ত। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? দেখো এই যে পরের প্রশ্ন দেখো, ইলবার্ট বেড টিকা লেখো, 98 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? এই যে দেখো তোমাদের বই 87 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। জ্যোতিরাও ফুলে কে ছিলেন? একজন সমাজ সংস্কারক ছিলেন মহারাষ্ট্রের। দেখো সমাজ সংস্কারে জ্যোতিরাও ফুলের ভূমিকা কী ছিল? দেখো 82 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমরা লিখবে, মহারাষ্ট্রের একজন সমাজ সংস্কারক কিন্তু জ্যোতিবা ফুলে। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল? এই যে সুরাট অধিবেশন 1906 এবং 1907, এই যে পুনা শহরে বসেছিল। পরের প্রশ্ন দেখো, রেলপথ বসানোর ফলে পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল? দেখে নাও। এই দেখো ফলে দেখো রেলপথ নির্মাণকে কেন্দ্র করে উন্নত প্রযুক্তি শিক্ষা থেকে ভারতীয়দের সচেতনভাবে সরিয়ে রাখা হয়েছিল। এই যে এইখান থেকে তোমাদের লিখতে হবে। দেখো তাছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। দেখো ফলে নানা রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়েছিল। প্রচুর গাছপালা কাটা হয়েছিল, ফলে পরিবেশ দূষিত হয়েছিল। এগুলো এই পর্যন্ত লিখবে। চিরস্থায়ী বন্দোবস্তের কুফল লেখো। দেখো তোমাদের বইয়ে 54 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে লিখবে, এবারেও রয়েছে কিছুটা। পরের প্রশ্ন দেখো, কে কবে রায়তরে বন্দোবস্ত চালু করেন? এই ব্যবস্থার শর্ত আলোচনা করো। দেখে নাও 56 নম্বর পেজে রয়েছে। তো তোমাদের বই 56 নম্বর পেজে রয়েছে, কিন্তু ওখানে অত ভালোভাবে দেওয়া নেই। দেখো এটা রায়মার্টিন 120 নম্বর পেজে রয়েছে। এটা দেখে নাও, রায়তরে বন্দোবস্ত এই যে কে কবে চালু করেছিল? 1820 খ্রিস্টাব্দে থমাস মনরো ও আলেকজান্ডার রিড মাদ্রাস ও বোম্বাইতে কিন্তু চালু করেছিল। দেখো শর্ত রয়েছে এখানে 1-2 দুটো শর্ত রয়েছে, এখান থেকে করে নেবে। পরের প্রশ্ন দেখো, কৃষির বাণিজ্যিকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের কি সরাসরি সম্পর্ক ছিল? দেখো সেই নিরিখে দাক্ষিণাত্য হাঙ্গামাকে তুমি কীভাবে বিচার করবে? দেখো প্রথম প্রশ্ন রয়েছে 59 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমরা করবে। এই যে আর দাক্ষিণাত্য হাঙ্গামার রয়েছে এইবারে, এটা যে 61 নম্বর পেজে রয়েছে, এখান থেকে করবে এটা। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এই বিদ্রোহ কবে হয় এবং দুজন নেতার নাম লেখো। দেখো 84 নম্বর পেজে রয়েছে। এই দেখো এখানে রয়েছে। দেখো কবে হয়? 1855 খ্রিস্টাব্দে। দেখো দুজন নেতার নাম দেখো, সিধু কানহু চাঁদ ভৈরব। বিধবা বিবাহ প্রবর্তন ও নারী শিক্ষা বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করে। দেখো 79-80 নম্বর পেজে রয়েছে। দেখো 79 পেজে এখান থেকে লিখতে হবে, এটা লিখবে। এটা বিধবা বিবাহ রয়েছে, আর এবারে রয়েছে নারী শিক্ষা। এই দেখো নারী শিক্ষা বিস্তারে প্রতিও বিদ্যাসাগর নজর দিয়েছিল, এখান থেকে এটা লিখবে। পরের প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হুমের ভূমিকা সমালোচনামূলক আলোচনা করো। তোমার কি মনে হয় হিউম না থাকলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হতো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো এটা রয়েছে, এখান থেকে তোমরা করবে। এই যে
এপারেও রয়েছে, দেখো। পরের প্রশ্ন দেখো, বিপ্লবী কার্যকলাপের পটভূমি কীভাবে তৈরি হয়েছিল দেখে নাও। দেখো তোমাদের বইয়ের 112 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। লাস্ট প্রশ্ন দেখো, কেন বিপ্লবীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয়? এই যে এটা লিখতে হবে। এই যে ভারতের প্রথম পর্বের গুপ্ত বৈপ্লবিক কার্যকলাপ ব্যর্থ হয়েছিল কেন? আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।